স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ক্যাম্পাসের সামনে আবার সড়ক অবরোধ করেছেন তিতুমির কলেজ শিক্ষার্থীরা। এতে ছুটির দিনেও মহাখালী গুলশান সড়কে দেখা দিয়েছে যানজট। শিক্ষার্থীদের দাবি, সরকারের পক্ষ থেকে দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় অবরোধ কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। এদিকে তৃতীয় দিনে অনশন অব্যাহত রেখেছেন কয়েক শিক্ষার্থী। এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আমরণ অনশন এবং দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বাদ-জুম্মা, গুলশান, মহাখালী লিংক রোডে তারা বিক্ষোভ মিছিল করেন এবং এই সময় তারা কিন্তু তাদের কলেজের মূল ফটকটি অবরোধ করেন এবং এই অবরোধ করার সময় শিক্ষার্থীরা দাবি করেন তার দৃশ্যমান কোনো দাবি আদায়ের না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন। এবং আমরা যেটা জানতে পেরেছি শিক্ষার্থীদের সাথে কথা বলে, এখন পর্যন্ত 6 জন শিক্ষার্থী তারা কিন্তু আমরণ অনশন পালন করছেন এবং 48 ঘন্টা ধরে কিন্তু তারা এই অনশন পালন করছেন এবং তারা দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন। এইদিকে কিন্তু গতকাল বৃহস্পতিবারও তারা অবরোধ কর্মসূচি পালন করেন এবং সেখানে কিন্তু তারা ওই সড়ক অবরোধ করে অবস্থান নেওয়ার ফলে অনেক যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এবং এইদিকে আমরা যেটা দেখলাম যে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামানও তাদের সাথে দাবি আশ্বাসের কথা বললেও তারা দৃশ্যমান কোনো প্রজ্ঞাপন জারির পরই তারা আসলে আন্দোলন স্থগিত করবেন। তো তারা যেটা বলতে চাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীদের যে দাবি, তারা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা না পাওয়ার ফলে তারা কিন্তু এই এখনও রাস্তা অবরোধ করতে বাধ্য হচ্ছেন। তো তারা দাবি করছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে তারা যদি এই সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পান তাহলে কিন্তু কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন। এবং এই আমরা কিন্তু দেখলাম যে এখানে তারা কিন্তু অ্যাম্বুলেন্স এবং বিভিন্ন জরুরি সেবার জিনিসগুলো কিন্তু তারা অবরোধ করার ফলে ছেড়ে দিচ্ছেন এবং এমনি মহাখালী গুলশান লিংক রোডটি কিন্তু তারা অবরোধ করে রেখেছেন। এখন আমরা এখানে যেটা দেখছি যে তারা কিন্তু বিক্ষোভ মিছিলের সময় তারা 7 দফা দাবি, বিশ্ববিদ্যালয় ঘোষণা এবং 7 দফা দাবির বিষয়ে কিন্তু তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু মহাখালী এবং লিংক রোডটি কিন্তু তারা বিভিন্ন স্লোগানে তাদের দাবি আদায়ের জন্য পুরা বিশ্ববিদ্যালয় এলাকা কিন্তু প্রলম্বিত করে যাচ্ছেন। এবং আমরা যেটা দেখতে পেরেছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অনেকে অসুস্থ হয়ে পড়েছিল এবং তারা কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও অনশন কর্মসূচিতে অবস্থান নিচ্ছেন এবং তারা যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে দাবি আদায়ে প্রজ্ঞাপন জারি না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো এর আগে কিন্তু নভেম্বরে তারা বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করেছিলেন এবং সেখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে তাদের কয়েক দফা বৈঠকের পর তারা কিন্তু সেটা স্থগিত করেন এবং এখন কিন্তু 7 কলেজের অধীনে যখন তারা অধিভুক্ত বাতিল হয় তারপরে তারা কিন্তু আবার তাদের বিশ্ববিদ্যালয়কে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন সোচ্চার হন এবং এই আন্দোলনে কিন্তু তারা যে দাবিগুলো এখন পর্যন্ত করে যাচ্ছেন তারা 7 দফা দাবির মধ্যে আবাসন ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতিকরণের বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে শিক্ষার্থীদের দাবি যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত বা দৃশ্যমান কোনো কিছু না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন এবং কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়ে থাকেন। এই মুহূর্তে তিতুমির কলেজের প্রাঙ্গণ থেকে আমার কাছে ছিল সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম তিতুমির কলেজ প্রাঙ্গণে।